ভিউয়ার্স, আপনারা প্রথমত আমি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া বলি। সেটি হচ্ছে, প্রথম হচ্ছে আইএলটিএস আছে কিনা আপনাদের মাঝে। আপনারা জানেন আইইএলটিএস, আইএলটিএস ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, তো যাকে সংক্ষেপে আমরা বলি অ্যাব্রিভিয়েশন করলে আইএলটিএস। তো যাদের আইএলটিএস আছে এবং যাদের স্টাডি গ্যাপটা হচ্ছে ইন্টারমিডিয়েটের পরে 2 বছর বা 3 বছর, তার বেশি নয়, তো আপনারা চাইলে আপনাদের জন্য পৃথিবীর অনেক দেশে দরজা ওপেন আছে। যেমন আইএলটিএস থাকলে আপনি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশ থেকে, হাঙ্গেরিতে পারবেন। তারপর সদ্য সেনজেনভুক্ত দেশ রোমানিয়াতে পারবেন। তারপর আপনি স্লোভেনিয়াতে পারবেন। তারপর হচ্ছে আপনি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে পারবেন। এবং আরেকটি দেশ আছে আপনার চেক রিপাবলিক। চেক রিপাবলিকের জন্য হচ্ছে ব্যাচেলরের ভিসা রেশিওটা কম, মাস্টার্সের জন্য সবচেয়ে বেটার। তো এই ব্যাচেলরের জন্য হচ্ছে আইএলটিএস আপনাকে স্কোর, ব্যান্ড স্কোর কত থাকতে হবে, এগুলোর জন্য হচ্ছে আপনাকে আইএলটিএস এর ব্যান্ড স্কোর থাকতে হবে অ্যাটলিস্ট 5.5 to 6 এর মধ্যে। তাহলে আপনি এই উপরোক্ত যে দেশগুলোর কথা বললাম, হাঙ্গেরি, স্লোভেনিয়া, রোমানিয়া, তারপর আপনার অস্ট্রেলিয়া, এগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। তো তার সাথে আরও যে ডকুমেন্টস প্রয়োজন আছে, আরও অনেক সাপোর্টিং ডকুমেন্টস লাগে, সেটা আপনারা জানেন। তো ওই বিষয়ে কথা বলতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন। আচ্ছা, তারপর আসে হচ্ছে আইএলটিএস ছাড়া যাদের আইএলটিএস নাই, তারা কোন কোন দেশের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন অথবা অনার্স করেছেন, ডিগ্রি করেছেন, আপনার জন্য কোন কোন দেশ ওপেন আছে, কোন কোন দেশের দরজা আপনার জন্য খোলা আছে স্টাডির জন্য। তো যাদের আইএলটিএস নাই, প্রথমে আমি বলবো, সাজেস্ট করবো বাংলাদেশ থেকে আপনি মালয়েশিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন। মালয়েশিয়া হচ্ছে এমন একটি কান্ট্রি যেখানে বিশ্বের প্রায় 38 থেকে 40টি দেশের স্টুডেন্ট মালয়েশিয়াতে পড়াশোনা করছে। ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর মধ্যে 100 ইউনিভার্সিটির মধ্যে মালয়েশিয়াতে আছে অ্যাটলিস্ট 2টা ইউনিভার্সিটি। তো শিক্ষা দীক্ষার মান মান বিবেচনা করে মালয়েশিয়া কিন্তু অনেক দূর এগিয়ে গেছে শিক্ষা খাতের দিক দিয়ে। তো সেক্ষেত্রে মালয়েশিয়া হতে পারে আপনার জন্য বেস্ট একটা গন্তব্য। সেখানে আপনার আইএলটিএস লাগবে না, আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে না, স্টাডি গ্যাপটা আপনার অ্যালাউ করবে 2 4 5 বছর 7 বছর ওরা অ্যালাউ করে, এটা কোনো ব্যাপার না। এখন মালয়েশিয়া থেকে আপনি স্টুডেন্ট ভিসায় গেলেন মালয়েশিয়াতে, সেখানে আপনি কি করতে পারবেন? মালয়েশিয়াতে আপনি স্টুডেন্ট ভিসায় গেলে আপনি সেখানে পার্ট টাইম জব করার, যদিও সরকারিভাবে অনুমতি নাই, কিন্তু সবাই পার্ট টাইম জব করতেছে, আপনি করতে পারবেন। আপনি চাইলে মালয়েশিয়াতে আপনার স্টাডি শেষ করে অথবা স্টাডি চলাকালীন অবস্থায় আপনি ওখান থেকে, যদি আপনার রেজাল্ট ভালো থাকে, আপনার যে ইউনিভার্সিটিতে যাবেন মালয়েশিয়াতে, যদি সেই ইউনিভার্সিটির যদি ভালো কোনো লিঙ্ক আপ থাকে কোনো ইউনিভার্সিটির সাথে, সেই ইউনিভার্সিটিগুলোতে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। অথবা আপনি ব্যাচেলর কোর্সে গেলে ব্যাচেলর শেষ করে আপনি মাস্টার্সের জন্য মালয়েশিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবেন ইউরোপের যে কোনো দেশে। যেমন মালয়েশিয়া থেকে আপনার অস্ট্রেলিয়াতে আমাদের ভিসা হয়েছে আমাদের একজন স্টুডেন্টের কিছুদিন আগে। তো উনি হচ্ছে বিএসসি কমপ্লিট করেছিল, তারপর এমএসসির জন্য সে সরাসরি মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া ভিসা পেয়েছে। তারপরে আইএলটিএস ছাড়া আর কোন কোন দেশের দরজা আপনার জন্য খোলা আছে? আইএলটিএস ছাড়া হচ্ছে আরেকটা দেশ আছে, সেটা হচ্ছে আপনার স্লোভেনিয়া। স্লোভেনিয়াতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ব্যাচেলরে, মাস্টার্সে পারবেন, সেক্ষেত্রে আইএলটিএস লাগবে না। বাট আইএলটিএস থাকলে হচ্ছে আপনি এক ধাপ এগিয়ে থাকলেন আপনার জন্য। আপনি যদি আইএলটিএস স্কোর না থাকে, আপনাকে এমওআই দিতে হবে এবং ডেফিনেটলি আপনাকে স্পোকেনে অনেক ভালো হতে হবে, আপনাকে গুড স্পিকার হতে হবে। গুড স্পিকার ছাড়া আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে, কারণ এখন বিভিন্ন এম্বাসিতে ইন্টারভিউ নিচ্ছে। আগে ইন্টারভিউ ছাড়াই অনেক দেশের এম্বাসি ভিসা দিয়ে দিয়েছে, এখন ইন্টারভিউ নিচ্ছে ওরা, আপনার ভাইভা ইন্টারভিউ নিচ্ছে এবং এবং রিটেন এক্সামও নিচ্ছে। ওরা দুইটাই নিয়ে তারপর মার্কিং করে কিন্তু ওরা এখন ভিসা দিচ্ছে অনেক দেশের এম্বাসি। তারপর হচ্ছে আপনি এগুলোতে পারবেন, এই দুইটা দেশে আইএলটিএস ছাড়া পারবেন। এক হচ্ছে মালয়েশিয়া আর হচ্ছে স্লোভেনিয়া, দুইটা দেশে পারবেন অ্যাপ্লাই করতে। এখন বাংলাদেশ থেকে যদি কেউ ব্যাচেলর কমপ্লিট করা থাকেন, আপনি যদি মোটামুটি ভিসা গ্যারান্টেড চান, মোটামুটি অ্যাটলিস্ট 80% 90%, তাহলে আপনার জন্য হতে পারে, মাস্টার্সের জন্য হলে আমি সাজেস্ট করবো 1 নম্বরে চেক রিপাবলিক। এটা হচ্ছে আপনার সেন্ট্রাল ইউরোপের একটা সেনজেনভুক্ত দেশ চেক রিপাবলিক। তবে চেক রিপাবলিকে এখন কোনো অ্যাডমিশন ওপেন নাই। ওরা হচ্ছে প্রতি বছর অনলি সেপ্টেম্বর সেমিস্টারের জন্য ফরেন স্টুডেন্টদেরকে অ্যাডমিশন অ্যালাউ করে। আপনাকে ডিসেম্বর থেকে কাজ স্টার্ট করতে হবে, জানুয়ারি থেকে পুরোপুরি কাজ শুরু হয়ে যায় এবং নেক্সট ইয়ার 2025 সেপ্টেম্বরের জন্য আপনি এখন প্রিপেয়ার হতে পারেন। আর আপনার যদি আইএলটিএসে যদি ব্যাচেলার জন্য যদি 5.5 or 6 থাকে, আর মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে চাইলে যদি আপনার 6 অ্যাবভ থাকে, তাহলে আপনি বাংলাদেশ থেকে সরাসরি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কি হতে হবে, স্টাডি গ্যাপটা 2 বছরের বেশি থাকলে এটা অ্যাকসেপ্টেবল হয় না, কোনো কোনো ভার্সিটি অ্যালাউ করে। বাট যত কম থাকবে ততই ভালো। আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আদার সাপোর্টিং ডকুমেন্ট লাগবে। ওইগুলো জানার জন্য, বিস্তারিত জানতে আপনি আমাদের অফিসে নাম্বার যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে সহযোগিতা করার জন্য। তাহলে আপনাদের আরো অনেকের স্বপ্নের দেশ আছে, যেমন ইউএসএ এবং কানাডা। তো ইউএসএ কানাডাতে ডেফিনেটলি আপনাকে আইএলটিএস লাগবে। আইএলটিএস ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইউএসএ, আপনি I-20 আনতে পারবেন, সেভিস ফি দিয়ে, এম্বাসি ফি দিয়ে আপনি এম্বাসি অ্যাপ্লাই করতে পারবেন, ইন্টারভিউ দিতে পারবেন। বাট ফাইনালি রেজাল্টটা হচ্ছে ইউএসএ আইএলটিএস ছাড়া
ভিসার পসিবিলিটিটা খুবই কম। আপনাকে অনেক ভালো স্পিকার হতে হবে, গুড স্পিকার হতে হবে, আদারওয়াইজ ইউএস এর জন্য অ্যাপ্লাই করার কোনো লাভ নেই। আর আমি সাজেস্ট করব যে আপনার যদি আইএলটিএস থাকে এবং আপনি যদি নিজের প্রতি নিজের একটা কনফিডেন্স থাকে যে না, হ্যাঁ আমি গুড স্পিকার, আমি যে কোনো সিচুয়েশনে ইংলিশে আমি ট্যাকেল দিতে পারবো, কথা বলতে পারবো, তাহলে আপনি ইউএসএ কানাডা অ্যাপ্লাই করতে পারবেন। বাট উইদাউট আইএলটিএস কখনো অ্যাপ্লাই করবেন না, সেটা আমি বলবো না। আর যাদের ফিউচারে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই আছে, যারা আইএলটিএস করেন নাই, আপনাদের হাতে যদি সময় থাকে অ্যাটলিস্ট 3-4 মাস, 5-6 মাস, তো আমি বলবো আপনি প্রথমে যে কোনো একটা স্পোকেন কোর্স করে নেন। সেটা হতে পারে যারা ঢাকায় আছেন ঢাকা থেকে, বা আপনি যেই সিটিতে আছেন সেই সিটি থেকে যে কোনো একটা স্পোকেন কোর্স করে নিতে পারেন। স্পোকেন কোর্স করার পর আপনি আইএলটিএস অ্যাডমিশন নেন, আপনি আইএলটিএস কমপ্লিট করেন, দেন আপনি নিজেকে বুঝতে পারবেন যে আপনি কতটুকু অ্যাডভান্স হয়ে গিয়েছেন। তো তাহলে আজকে এই স্টুডেন্ট ভিসা সম্পর্কে মোটামুটি আপনাদেরকে একটু ব্রিফলি তথ্য দিতে চেষ্টা করেছি। তারপরে যদি আপনাদের আরো ডিটেলস কিছু জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং আরো বিস্তারিত জানতে আমাদের অফিসের নাম্বার ফোন করবেন। ইনশাআল্লাহ আমরা সর্বদা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।